তৃষা, আবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তাহলে চলো ব্যাগপত্র গোছানো কমপ্লিট, তাহলে বেরিয়ে পড়া যাক। এখন চলে এসেছি বজবজ স্টেশনে, সবাই মিলে চললাম একটু ঘুরু ঘুরু করতে। এই যে এখানে আমরা সবাই আছি, আমার মা ভাই, মানে আর কি দুবারই মা বাবা ভাই, আমার পাপা ছিল না, দেবাশিস। তো সবাই মিলে ঘুরু ঘুরু করতে যাচ্ছি। আর আমাদের এখানে দুজনকে বসিয়ে দিয়ে ওরা চলে গেছে চা খেতে, বলেছে এই দুটো ব্যাগ পাহারা দিতে যেন কেউ নিয়ে চলে না যায়। ওই যে ওই দেখো আবার চলেও আসছে। চা খাওয়া হয়ে গেছে মনে হয়, এদিকে আবার ও বলছে এত তাড়াতাড়ি চা খাওয়া হয়ে গেল। আমি বললাম ট্রেনের আওয়াজ শুনে ঝপঝপ করে চলে আসছে। বেচারা আমার ভাইটা এখনো ঘুমের লেজ কাটেনি, ধরে টেনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর জানলা দিয়ে দেখছো তো বাইরের ওয়েদারটা কতটা সুন্দর লাগছে। এরই মাঝে আমরা বজবজের ট্রেন থেকে নেমে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ট্রেনে উঠে পড়েছি। আমরা বসেছিলাম এই দিকটাতে আর মায়েরা বসেছিল ঠিক ওই দিকটাতে। আর আরেকজন দেখেছেন কি সুন্দর নিতাই নিয়ে বসেছে, কি সুন্দর লাগছে না? এই দেখো মায়েরা ওই দিকটাতে বসে আছে। ভোরবেলা ঘুম থেকে উঠেছি তো কিছুতেই যেন ঘুমের লেজ কাটছিল না। ট্রেনে একজন চা নিয়ে উঠেছিলেন, ওনার কাছ থেকে লেবু চা কিনে আমরা খাচ্ছিলাম। আর কোথাও ট্রেনটা একটা ক্রসিংয়ে দাঁড়িয়েছিল। ট্রেন আবার চালু হয়েছে, আবার যাচ্ছি, কিন্তু যেন মনে হচ্ছে রাস্তা কিছুতেই শেষ হচ্ছে না। কখন যে রাস্তাটা শেষ হবে। কিছু মিথ্যে বাহাদুরি। হায় রে, আমার ভাইয়ের আর ভালো লাগছে না, এবার কি করা যাবে ওকে নিয়ে। দাও শান্ত শীতল পাটি, তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথ হাঁটি, আমার বিচ্ছিরি এক তারা। অবশেষে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি কৃষ্ণনগর স্টেশন। এখান থেকে বেরিয়ে টোটো বা অটো পাওয়া যায়। যারা এসছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা আসেননি তাদের বলছি এখান থেকে বেরিয়েই টোটো বা অটো পেয়ে যাবেন। বলতে হবে ধুলাঘাট যাওয়ার জন্য। তো এখান থেকে আমরা যেহেতু অটোটা নিয়েছিলাম, অটোর ভাড়াটাই বলতে পারবো, মাথা পিছু 30 টাকা করে ভাড়া নিয়েছিল। প্রায় 10 কিলোমিটারের মতন রাস্তা, অনেকটাই। স্টেশন থেকে বেরিয়ে অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকে, সেখানে যেগুলো ধুলাঘাট যায় তাদের বললেই আপনি ওই টোটোর বা অটোতে উঠে পড়বেন, তারাই আপনাকে নিয়ে চলে যাবে। আর সেদিনকে এতটাই রোদ উঠেছিল আর এতটাই গরম হচ্ছিল না, মানে আর ভালো লাগছিল না অতটা ট্রেন জার্নি করে। তো আর এখান থেকে প্রায় ধুলাঘাট 10 কিলোমিটার মতো। চলো আমরা বসে পড়েছি অটোতে, তাহলে যাওয়া যাক। রাখো শরীরে হাত যদি, আর জল মাখো। নেমে পড়েছি আমরা অটো থেকে, এবার যাচ্ছি ফেরিঘাটের দিকে হেঁটে। যে ফেরিঘাটের ভাড়া মাত্র 3 টাকা, আপনাকে নদী পার করে দেবে। আর এটাই সেই জলঙ্গি নদী। এই জলঙ্গি নদী পার করলে আপনি মায়াপুর পৌঁছে যাবেন। মায়াপুর পৌঁছে পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আমি পাই না ছুঁতে তোমার।